গভীর রহস্যে ভরা মহাদেশ আফ্রিকা। এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট দেশ ও সেখানকার আদিম জনগোষ্ঠী। তাদের সংস্কৃতির সঙ্গে এশিয়া বা পশ্চিমা দুনিয়ার সংস্কৃতির আকাশ পাতাল ফারাক। আধুনিক সমাজের কাছে তাদের একাধিক রীতিনীতি এবং নৈতিক দৃষ্টিভঙ্গি অস্বাভাবিক বলে গণ্য হবে, অথচ এগুলোই আদিবাসী যাযাবর আদিম গোষ্ঠীর কাছে একেবারে স্বাভাবিক ও সামাজিক স্বীকৃত। সেরকমই একটি উপজাতি হিম্বা। এদের বাসস্থান নামিবিয়ায়। শেষ আধা যাযাবর উপজাতি বলে বিশ্বের কাছে পরিচিত এরা। মূলত নামিব মরুভূমিতেই বসবাস করেন এই উপজাতি মানুষেরা। জীবনযাত্রা যেমন বৈচিত্র্যে ভরা, তেমনি যৌনতা নিয়েও তাদের রীতিনীতি খুবই অদ্ভুত। উত্তর নামিবিয়ার কুনেনে বাস করা হিম্বা উপজাতির মানুষ অতিথিবৎসল, যা আধুনিক সমাজের মানুষ স্বপ্নেও কল্পনা করে না। ওকুজোপিসা ওমুকাজেন্দু, যার সহজ অর্থ অতিথির কাছে স্ত্রীকে অর্পণ করে দেওয়া। অতিথিকে তুষ্ট রাখার জন্য সেই গোষ্ঠীর পুরুষেরা নিজের স্ত্রীদের অতিথির সঙ্গে যৌন মিলনের জন্য উৎসাহিত করেন, আর এই প্রথা চলে আসছে যুগের পর যুগ। স্বামীদের সম্মতিতেই এই উপজাতির বিবাহিত নারীরা পর্যটক বা ঘুরতে আসা অতিথিদের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। যৌন মিলনের জন্য নিজেদের স্ত্রীদের পর্যটকের হাতে তুলে দেওয়াকে অতিথেয়তায় পরাকাষ্ঠা হিসাবে বিবেচিত করা হয় হিম্বা সমাজে। হিম্বাদের মধ্যে নেই কোনো যৌন ঈর্ষা। নিজেদের প্রাচীন রীতি থেকে পোশাক, আচার আচরণ সবই চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। নামিবিয়ার হিম্বা উপজাতির মানুষ এখনও আঁকড়ে রয়েছেন নিজেদের সংস্কৃতিতে। স্ত্রী অদল বদল করার মতো সংস্কৃতি গোটা পৃথিবীতে বাঁকা নজরে দেখা হলেও এই প্রথাটি হিম্বা জনগণের মধ্যে বহু শতাব্দী ধরে বিদ্যমান। পুরুষেরা তাদের স্ত্রীদের অচেনা পুরুষদের সঙ্গে রাত কাটাতে দেওয়ার মধ্যে কোনো দোষ খুঁজে পান না। তবে কোনো নারী অতিথিদের সঙ্গে মিলনে নাও রাজি হতে পারেন। সেক্ষেত্রে শারীরিকভাবে স্পর্শ না করে তাকে অতিথির ঘরে রাত কাটাতে হবে। শোনা যায় বিয়ের সময় একবারই গোসল করেন তারা। পরিষ্কার থাকার জন্য আগুনের ধোঁয়ার মধ্যে মোটা পশমের বস্ত্র জড়িয়ে বসে থাকেন নারীরা। এতে ঘামের মাধ্যমে দেহ থেকে ময়লা বেরিয়ে যায়। বিদেশি পর্যটকদের আগমন এবং যারা হিম্বাদের সংস্কৃতি দেখতে আসেন তাদের সঙ্গে যোগাযোগের ফলে নতুন দৃষ্টিভঙ্গি ও সুযোগ সৃষ্টি হচ্ছে হিম্বাদের তরুণ প্রজন্মের মধ্যে।